দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ে আমরা সবাই পুজো মণ্ডপের সম্প্রীতির বার্তা দেখলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর মঞ্চে যখন বক্তারা বক্তব্য দিচ্ছেন তখন টুপি মাথা দিয়ে এক যুবককে দেখা গেল। ধর্মীয় স্থান যে সম্প্রীতির পীঠস্থান তা প্রমাণ করল ভাঙড়বাসী। আজ এই পুজো মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ভাঙড় 1 নম্বর ব্লকের সভাপতি কাইজার আহমেদ, ভাঙড় 1 নম্বরের বিডিও সমাজ পাত্র, পঞ্চায়েত সমিতির সহসভাপতি ঝর্ণা মণ্ডল ও আরো অনেকে। এই পূজা কমিটির হাতে মঞ্চে দাঁড়িয়ে 5000 টাকা তুলে দেন কাইজার আহমেদ। পরিশ্রম থেকে এবং এদের ডেডিকেশন থেকে আমি আমাদের পার্টির পক্ষ থেকে এই ক্লাবের যিনি প্রেসিডেন্ট সুবাইদাকে বলবো সামনে আসার জন্য। সুবাইদার হাতে আমরা 5000 টাকা তুলে দিলাম। যাতে সবুজায়ন তৈরি হয় এবং পরিবেশ সুস্থ থাকে তার জন্য উপস্থিত সকল অতিথিদের হাতে পূজা কমিটি একটি করে গাছ তুলে দেয়। এবং এরপর আমরা সবাই সভাপতি দাদাকে আসতে বলবো। পূজা কমিটির এই অভিনব উদ্যোগে খুশি হয়ে উপস্থিত অতিথিরা বলেন, কেমন লাগছে এই বিষয়টা, কেমন ভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটা কনসেপ্ট, ঠিক আছে। এখানে স্ট্রাকচার ডেকোরেটরের লোকজন বানিয়েছে, কিন্তু এখানকার ক্লাবের ছেলেরা, এলাকার ছেলেরা, এই পাড়ারই ছেলেরা এরা নিজেদের কনসেপ্ট দিয়ে এটা বানিয়েছে এবং এটার ভিতরে বিশেষ কিছু অভিনবত্ব রয়েছে বলেই আজকের এই প্রশ্নটা আপনারা করছেন এবং আমরাও দেখতে পাচ্ছি কি সুন্দর এদের নিজেদের হাতের কাজ। আমার এলাকার ছেলেদের হাতের কাজ এত সুন্দর, এই কারণে আমি নিজে গর্বিত মনে করছি নিজেকে। এটা তো খুবই ভালো। আমাদের ভাঙড় 1 পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের বনভূমির কর্মাধ্যক্ষ কাইজার সাহেব বলেছেন, আমাদের বিডিও সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা যেটা আমাদের যে বনটা 70% আমাদের কম আছে, সেইটা আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে একটা উদ্যোগ নিয়েছি। তারই অঙ্গস্বরূপ এই গাছটাকে দেওয়াতে আমরা খুবই নিজেদেরকে গর্ববোধ করছি এবং এই ক্লাবের মেম্বারদের আমরা এটা তো আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে ভাঙড় 1 নম্বর ব্লক যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে যে উদাহরণ গোটা পশ্চিমবঙ্গের বুকে ছড়িয়ে দিচ্ছে সেটা অভাবনীয়। এর আগে আমি মালদা বা অন্যান্য জায়গাতেও কাজ করেছি, কিন্তু এইভাবে যে সাম্প্রদায়িক মেলবন্ধন, এখানে দুর্গাপুজো হোক বা ঈদ হোক, আমরা একে অপরের সাথে মিলেমিশে যেভাবে কাঁধে কাঁধ লাগিয়ে প্রতিটা উৎসব আমরা পালন করি, সেটা অন্যদের কাছে দৃষ্টান্তস্বরূপ। এটাই আমার মনে হয়েছে। থাকবো সব সময়ের জন্যে। আমরা প্রতিটা দুর্গাপুজোকে আমরা বিভিন্ন ধরনের আমরা বন্দোবস্তগুলো গ্রহণ করতে বলেছি। এছাড়া দুর্গাপুজোগুলোর মাধ্যম দিয়ে বিভিন্ন যে সরকারি যে আমাদের প্রোগ্রামগুলো আছে সব তুলে ধরতে বলেছি, যাতে মানুষজনের কাছে সরকারি কর্মসূচিগুলো আরও বেশি করে পৌঁছয়। পার্থক্য কী দেখেছেন? আমরা ভাঙড়ে, পোলেরহাট, কাশীপুর, কিয়েলচি থানায় আমরা অনেকগুলো পুজো ঘুরে এলাম। সব থেকে এটা মনে হচ্ছে শ্রেষ্ঠ, আমাদের চোখে লাগলো। মণ্ডপের মেন থিম কি রেখেছেন? এতে শিউলি ফুলের পুষ্পবৃষ্টি। আপনারা এই থিম দিয়ে সমাজের কি বার্তা দিতে চাইছেন? এই থিমটা দিয়ে আমরা একটা শান্তির বার্তা দিতে যাচ্ছি। হ্যাঁ, পুজো মণ্ডপের এই মণ্ডপে আপনারা থিম কি রেখেছেন? এই মণ্ডপের থিম হচ্ছে পুষ্পবৃষ্টি। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা বোঝাতে চাইছি যে বাংলার যে শরতে যে শিউলি ফুলের যে গন্ধ, শিউলি ফুলের একদম দেখাই যায় না এখন আর ধরতে গেলে পরিবেশ, হ্যাঁ, কোনটা এখন আর দেখা যায় না। আমরা নতুন প্রজন্মের কাছে আমরা দেখাতে চাইছি যে শিউলি ফুলের বাতাবরণটা, শরতের সকালটা কীরকম, শিউলি ফুলটা গন্ধটা কীরকম, আমরা আমাদের মণ্ডপে শরতের সকাল থেকে শুরু করে শিউলি ফুলের গন্ধ সমস্তটাই দর্শনার্থীরা উপভোগ করতে পারে।